আসসালামু আলাইকুম। এই যাচ্ছি ২৬ এবং ২৭ ব্যাচের শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা। এছাড়া যারা জব ক্যান্ডিডেট আমাদের ভাইয়ারা এবং আপুরা আছে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ ক্লাসটিতে যুক্ত হওয়ার জন্য। তোমরা যারা যে যেখান থেকে দেখছো অবশ্যই অবশ্যই শেয়ার দিয়ে নিবা এবং বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দিবা। তাহলে চলেন আমরা শুরু করি। যেহেতু এই ক্লাসটি সবাইয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। অনেকেই যুক্ত হচ্ছেন আজকে। কাজ থাকবে কি, যারা নতুন করে যুক্ত হচ্ছেন আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার দিয়ে দিবেন এবং বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা যে ক্লাসটি আজকে নিব, এই ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নট অনলি এইচএসসি স্টুডেন্টের জন্য বাট অলসো এইচএসসির পাশাপাশি যারা অ্যাডমিশনের স্টুডেন্ট রয়েছে, এর পাশাপাশি যারা আমাদের জব ক্যান্ডিডেট ভাইয়া এবং আপুরা রয়েছে, প্রত্যেকের জন্য এই ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলেন তাহলে শুরু করে দিচ্ছি। আহ, আজকের ক্লাসটি আমি যে দুইটি বই থেকে নিব, প্রথমত হচ্ছে ইংলিশ বিচিত্রা বই থেকে, আর দ্বিতীয়ত বই থেকে নিব হচ্ছে মাস্টার বইটি থেকে। সো যাদের কাছে এই দুটি বই আছে তাদের জন্য ক্লাসটি অনেক ইফেক্টিভ হবে এবং আমরা ক্লোজ নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তাই ঝটপট করে আবারও বলছি, যারা যুক্ত হচ্ছেন বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন এবং শেয়ার করে দিয়ে দেন, কেমন? ওকে, থ্যাংক ইউ। বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে, একটু শেয়ার চাচ্ছি। যারা যুক্ত হচ্ছি একটু শেয়ার দিয়ে নেন। হ্যাঁ, ক্লোজ নিয়ে একেবারে ডিটেলস ভেঙে চুরে চুরমার করে পড়বো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। একটু ঝটপট করে শেয়ার দিতে হবে, বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে হবে। দেখো, আমরা ক্লোজ নিয়ে কথা বলবো। ক্লোজ মানে হচ্ছে উপবাক্য, যেখানে সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে। আমরা ক্লোজকে বিয়ে বাড়ির অনুষ্ঠান মনে রাখতে পারি অথবা ধরে নিতে পারি, যেখানে তথাকথিত বর থাকা বাধ্যতামূলক, আবার অপরদিকে তথাকথিত কনে থাকা বাধ্যতামূলক। এখানে বর হলো সাবজেক্ট আর কনে হলো ফাইনাইট ভার্ব। যেখানে সাবজেক্ট এবং যেখানে ফাইনাইট ভার্ব থাকবে তখন তাকে আমরা ক্লোজ বলবো। কেমন? দেখো, বলছে যেখানে সাবজেক্ট থাকবে এবং যেখানে ফাইনাইট ভার্ব থাকবে তাকে ক্লোজ বলবো। এবং আরো বেশি এক্সট্রা ইনফরমেশন হচ্ছে কি, দেখো, ফাইনাইট ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব, যে সকল ভার্বগুলোকে দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি। ওকে, কাকে আইডেন্টিফাই করবো? টেন্স আইডেন্টিফাই করতে পারি, ওই সকল ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এবং এর পাশাপাশি কি থাকবে, দেখেন যে ক্লোজের মধ্যে আবার নন ফাইনাইট ভার্বও থাকতে পারে। মানে সহজ কথা যদি বলতে যাই, যত প্রেম তত জ্বালা, মানে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ঠিক ততগুলো ক্লোজ। একটি সেন্টেন্সের মধ্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ঠিক ততগুলো ক্লোজ। কিন্তু মাথায় রাখতে হবে, নন ফাইনাইট ভার্ব দেখে কখনো ক্লোজ আইডেন্টিফাই করা যায় না। আমাদের ক্লোজ আইডেন্টিফাই করতে হলে মাস্ট বি, মনে রাখতে হবে যে ফাইনাইট ভার্ব থাকাটা দরকার। এবং আবারও বলছি, ফাইনাইট ভার্ব মানে ওই সকল ভার্ব, যে সকল ভার্ব দেখে আমরা টেন্সকে ফাইন্ড আউট করতে পারি অথবা আইডেন্টিফাই করতে পারি। মানে এক কথায় যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে একটি সেন্টেন্সের মধ্যে ঠিক ততগুলো ক্লোজ। ওই যে গ্রাম বাংলার একটা কথা পরিচালিত আছে যে যত প্রেম তত জ্বালা, যতগুলো ফাইনাইট ভার্ব ঠিক ততগুলো ক্লোজ। তাহলে আমরা চলে যাচ্ছি যে ক্লোজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটি হলো প্রিন্সিপাল ক্লোজ, একটি সাবঅর্ডিনেট ক্লোজ, আর অপরটি হলো কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। যাদের মনে থাকে না তাদের মনে রাখার টেকনিকটা হলো পিএসসি। দেখো যে পিএসসি, পি ফর প্রিন্সিপাল, এস ফর সাবঅর্ডিনেট, সি ফর কোঅর্ডিনেট। এতটুকু মাথায় রাখবা যে ক্লোজ তিন প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, আর একটা হলো কোঅর্ডিনেট ক্লোজ। এখন কাকে বলে, কি প্রকার, কি ঢঙ্গের, কি নিয়মের, আমরা প্রত্যেকটি এখন আলোচনা করবো এই ভিডিওতে। তাহলে আমি প্রথমত তিনটি কোশ্চেন দিয়েছি তোমাদের। প্রথমত বলছি ইউ মে গো হোয়ার ইউ লাইক, আই ডোন্ট নো হোয়াট হি উইল ডু, আরেকটি হলো হি ইজ ওয়েক,
ইয়েট হি ইজ ওয়ার্কিং হার্ড। তাহলে এখানে কয়টি আলোচনা করা হয়ে গেল? 3টি ক্লোজ আলোচনা করা হয়ে গেছে। কি কি? 1 2 3। এখন যারা যুক্ত হচ্ছেন আপনারাই বলে সম্বোধন করবো, অনেক সিনিয়ররা থাকে এখানে। যারা যুক্ত হচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন এই যে এখানে আমরা প্রথম একটা কোশ্চেন দিয়েছি, সেটি হলো ইউ মে গো হোয়ার ইউ লিভ, সরি হোয়ার ইউ লাইক। তাহলে দেখো ভার্বকে দেখেন কোথায় কিভাবে কতটুকু কি উপায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটি হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ। আবার দেখেন আপনারা, আই ডোন্ট নো হোয়াট হি উইল ডু, এটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। আরেকটি ক্লোজ হচ্ছে কি, এটা হলো কোঅর্ডিনেট ক্লোজ, কারণ ইয়ের এখানে রয়েছে, তাই আমরা একে কোঅর্ডিনেট ক্লোজ মানে ক্লোজ বলতে পারি। কেমন? তাহলে প্রথম যে ক্লোজটি রয়েছে সেটি হলো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। এরপরে যে ক্লোজটি রয়েছে এটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। 3rd নাম্বার যে ক্লোজটি রয়েছে এটি হলো কোঅর্ডিনেট ক্লোজ। কোন ক্লোজ? কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে ক্লোজের ক্ষেত্রে মাথা রাখতে হবে যে ক্লোজ হচ্ছে একটি অথবা একগুচ্ছ শব্দগুচ্ছ, একটি শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস। এখানে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, একাধিক ওয়ার্ড থাকবে এখানে, হ্যাঁ। এবং যেখানে সাবজেক্ট থাকা বাধ্যতামূলক এবং যেখানে ফাইনাইট ভার্ব, অথবা এর আরেক নাম হলো কি, আপনারা দেখেন, কনজুগেটেড ভার্ব থাকা বাধ্যতামূলক। কি ভার্ব থাকা বাধ্যতামূলক? কনজুগেটেড ভার্ব থাকা বাধ্যতামূলক। তাহলে আরেকটি কোশ্চেন দিয়েছি, আই ক্যান্ট কুক ভেরি ওয়েল বাট আই মেক কোয়াইট গুড অমলেটস। তাহলে দেখেন আপনারা, আমরা বাট দ্বারা যুক্ত করেছি এখানে। সো এটি হলো কোঅর্ডিনেট ক্লোজ। কোন ক্লোজ? কোঅর্ডিনেট ক্লোজ। এখন এই যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে যে সামান্য একটু আলোচনা করলাম। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে ওই সকল ভার্ব যে সকল ভার্বগুলোকে দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি, অথবা সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে যে সকল ভার্বের পরিবর্তন হয় ওই সকল ভার্বগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। আবার অপরদিকে সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে যে সকল ভার্বের কোনো পরিবর্তন হয় না ওই সকল ভার্বগুলো হলো নন ফাইনাইট ভার্ব। আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম। দেখো, আই গো, এখানে এই গোটি হলো ফাইনাইট ভার্ব, হি গোস, গোসটি হলো ফাইনাইট ভার্ব, ওয়েন্ট এটি হলো ফাইনাইট ভার্ব, এমটি হলো ফাইনাইট ভার্ব, ওয়াজটি হলো ফাইনাইট ভার্ব, ইজটি হলো ফাইনাইট ভার্ব। এখন কেন হচ্ছে হি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ ব্যবহৃত হয়েছে, আই এর সঙ্গে ওয়াজ ব্যবহৃত হয়েছে, এবং আমরা এখান থেকে চিহ্নিত করতে পারি যে এটি পাস্ট টেন্স নির্দেশক, তাই সেটি ফাইনাইট ভার্ব। প্রেজেন্ট টেন্স নির্দেশক এম কে দেখে আমরা চিহ্নিত করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি, তাই একে কি বলবো আমরা? তাই বলবো হচ্ছে এটি ফাইনাইট ভার্ব। ওয়েন্ট কি দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি, সো ওয়েন্ট কে বলতে হবে আমাদের এখানে ফাইনাইট ভার্ব। গোস কে দেখে বলতে পারি সেটি প্রেজেন্ট টেন্স রয়েছে, সো গোসটি হলো ফাইনাইট ভার্ব। আবার গো কে দেখেও নির্ণয় করতে পারি, সেখানে হচ্ছে সেটি ফাইনাইট ভার্ব। যদি গোয়িং বলে, গোয়িং কে দেখে আমরা কখনো টেন্স আইডেন্টিফাই করতে পারবো না, সো গোয়িংটাকে বলতে হবে আমাদের নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে আরেকটি কোশ্চেন আছে এখানে, এ ক্লোজ মাস্ট বি। দেখেন আমরা একটা কোশ্চেন বাছাই করে নিয়েছি। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে সাইমুল, বলছে ভাইয়া, জি ভাইয়া, আসসালামু আলাইকুম। তুমি অনেক সিনিয়র পারসন, সালাম কালাম দেওয়া দই নাই তোমার। যাই হোক না কেন, তুমি ক্লাসটি শেয়ার দিয়ে দাও এবং বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও, কেমন? আচ্ছা, দেখেন একটি ক্লোজের মধ্যে এই কোশ্চেনটা এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 5 এবং 6 সেশনে। ওকে, তাহলে দেখো আমরা যা আলোচনা করব এই আলোচনাগুলোর মধ্যে আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে এদেরকে বাছাই করে নিয়েছি। একটি ক্লোজের মধ্যে অনলি এ ভার্ব, একটা ভার্ব থাকবে, এর সাবজেক্ট, একটি সাবজেক্ট থাকবে, কজ অ্যান্ড ইফেক্ট কোনো কারণ থাকবে, এবং সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। তাহলে এ নাম্বার অ্যান্সারটি আমরা এক নাম্বার যে কোশ্চেনটি আছে এর অ্যান্সার হিসেবে চুজ করে নিতে পারি যে ডি নাম্বার অ্যান্সারটি। কিন্তু মডার্ন গ্রামারে একটি ভার্ব দ্বারা একটি ক্লোজ গঠিত হয়ে থাকে, যেমন গো, যেমন কাম। এই যে ভার্বগুলো রয়েছে এদের মাধ্যমে আমরা ক্লোজ আইডেন্টিফাই করতে পারি। আর কেম হলে সেটি পাস্ট টেন্স নির্দেশক, ওই যে বললাম যে যে সকল ভার্বগুলো দেখে আমরা টেন্স ফাইন্ড আউট করতে পারি আর আইডেন্টিফাই করতে পারি, সো ওই সকল ভার্বগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। ওই সকল ভার্বগুলোকে আমরা কি বলতে পারি? ফাইনাইট ভার্ব। নকুল বলছে আদাব, মানে সাথী রায়। আবার অপর দিকে বলছে রোহান, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাসটি করতে থাকো, বাকি ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও। এবং এই যে তাহলে 1 নাম্বার কোশ্চেনটির অ্যান্সার যা হবে লিখে দাও তোমরা, হ্যাঁ।
এক নাম্বার কোশ্চেনটির অ্যান্সার যা হবে লিখে দাও। আর যারা সিনিয়ররা আছেন তাদেরকে আমি অবশ্যই আপনি বলে সম্বোধন করব, কেমন? তারা তুমি বলে সম্বোধন করাটা কেমন হয়ে যাবে? যারা ইন্টারমিডিয়েটের জুনিয়র বাচ্চা কাচ্চা আছে, যারা অনার্সে পড়ে তারা আপনি, আর যারা ইন্টারমিডিয়েটের পরে তাদেরকে বলা হচ্ছে তুমি। এরা আমার খুব আপনজন, তাই। তাহলে এই কোশ্চেনটি এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 5 এবং 6 সেশনে। এ নাম্বার অ্যান্সারটি কি হবে লিখে দেন আপনারা, কেমন? তাহলে প্রিন্সিপাল ক্লোজ কাকে বলা হয়? স্বাধীন বাক্য বা স্বাধীন উপবাক্য। কি বলা হচ্ছে? যে ক্লোজের মধ্যে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং একটি ক্লোজ থাকবে। কিরকম? যে শি রোট আ লেটার। এখানে দেখেন আপনারা, বলছে শি, WROTE, রোট আ লেটার, LATTER। তাহলে দেখেন আপনারা, রোট রোড একটি ভার্ব। এই ভার্বটি দেখে আমরা বলতে পারি সেটি পাস্ট টেন্সে রয়েছে। কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। রোড যে ভার্বটি রয়েছে, এই রোড ভার্বকে দেখা যাচ্ছে আমরা এখানে পাস্ট টেন্স আইডেন্টিফাই করতে পারি। সো এটি হলো একটি ফাইনাইট ভার্ব। রোড যে ভার্বটি রয়েছে, ভার্বের V2 ফর্মে রয়েছে, আমরা একে কি ভার্ব বলবো? ফাইনাইট ভার্ব বলবো, কেমন? কি ভার্ব বলতে হবে আমাদের? ফাইনাইট ভার্ব। তাহলে শি রোট আ লেটার, এটি একটি প্রিন্সিপাল ক্লজ, কারণ এখানে একটি ফাইনাইট ভার্ব রয়েছে। শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তাহলে ইজ কে দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি, ইজ কে দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি সেটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই একে ফাইনাইট ভার্ব বলতে হবে, কেমন? তাহলে প্রিন্সিপাল ক্লোজ নোট করবেন। প্রিন্সিপাল ক্লোজ যেখানে সাবজেক্ট থাকবে একটি, ফাইনাইট ভার্ব থাকবে একটি এবং ক্লোজ থাকবে একটি। অথবা মডার্ন গ্রামারে যে সাবজেক্ট নাও থাকতে পারে, সেটা ইম্পারেটিভ সেন্টেন্সে, অ্যাজ লাইক অ্যাজ গো, অ্যাজ লাইক অ্যাজ কাম, ওকে, ডু। যে ভার্বগুলো রয়েছে, এই ভার্বগুলো দ্বারা প্রিন্সিপাল ক্লোজ চিহ্নিত করা হয় মডার্ন গ্রামারে, ওকে? এনি ডাউট? তাহলে আই নো এর নিচে আন্ডারলাইন করা হয়েছে। দেখো যে আই নো এর নিচে আন্ডারলাইন করা হয়েছে। এখন আমাকে চিহ্নিত করে দিতে হবে, অথবা তোমাদেরকে চিহ্নিত করে দিতে হচ্ছে এটি অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, নাউন ক্লোজ না প্রিন্সিপাল ক্লোজ। কোন ক্লোজ বলবো লিখে দেন আপনারা। এটাকে আমরা কোন ক্লোজ বলবো লিখে দেন। এখানে ডেইলি ক্লাস হবে ইনশাল্লাহ, সমস্যা নেই আমাদের। আমরা এখান থেকে ডেইলি ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং সহজ ভাষায়, সহজ নিয়মে ইন্টারমিডিয়েটের পাঠ্য বইটির আলোচনা করা হবে। অপরদিকে যারা জব ক্যান্ডিডেট ভাইয়ারা আছে, আপুরা আছে এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট ভাইয়ারা এবং আপুরা আছে, তাদের যে কঠিন কঠিন বিষয়গুলো রয়েছে গ্রামারের, সাহিত্যের, লিটারেচারের, আমরা এগুলো খুব সহজ ভাষায়, সংক্ষিপ্ত ভাষায় বোঝানোর চেষ্টা করব। তাহলে এটা কোন ক্লোজ হবে লিখে দিতে হবে। যারা যুক্ত আছি বলেন। আই নো এর নিচে আন্ডারলাইন করছে। আবার এই কোশ্চেনটি এসেছিল বিটিভির সহকারী প্রকৌশলী সিভিল 17 সালের কোশ্চেন এটি, 17 সালের কোশ্চেন এটি। MA খালেক, আপনি ক্লাসটি শেয়ার করে দেন, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দেন। আমি কমেন্টের অপেক্ষায় রয়েছি, দেখি অ্যান্সারটি কি হবে। এবং এটি প্রিভিয়াস ইয়ারের জব করছেন, অথবা হচ্ছে আমরা এই কোশ্চেনটিকে যদি ভেঙে ভেঙে পড়ি, বলছে আই নো, এখানে ফাইনাইট ভার্ব কোনটি? নো, ওকে? কারণ নো কে দেখে আমরা কি চিহ্নিত করতে পারি? টেন্স চিহ্নিত করতে পারি। সো নোটি হলো এখানকার ফাইনাইট ভার্ব। তাহলে আই নো এখানে ফাইনাইট ভার্ব একটি। ওই যে চিরচেনা কথার মতো আবারও বলতে হচ্ছে, যত প্রেম তত জ্বালা, যতগুলো ফাইনাইট ভার্ব ঠিক ততগুলো ক্লোজ এখানে। তাহলে আই নো এর নিচে আন্ডারলাইন করে বলছে এটি হলো প্রিন্সিপাল ক্লোজ। এনি ডাউট আপনাদের? কোনো সমস্যা রয়েছে? আবার ডেট থেকে শুরু করে কাম পর্যন্ত একে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লোজ। সাথীরা আপনি নাম্বারিংটা করে দিবেন যে কত নাম্বার অ্যান্সারটি লিখছেন। MA খালেক বলছে যে ভাইয়া ইংরেজি ফার্স্ট পেপারে ক্লাস দিলে ভালো হতো। ইনশাল্লাহ তুমি হচ্ছে কাজ করবা, আমার ইউটিউব চ্যানেল আছে, ওইখানে গিয়ে দেখবা 5-7টা ক্লাস নেওয়া হয়েছে তোমাদের, ওইভাবে পড়তে হবে তোমাদের। লুক বিফোর ইউ হেল্প, এটা লিভ বা হেল্প হওয়ার কথা ছিল। এখানে লুককে তোমরা কি বলবা, অথবা আপনারা কি বলবেন এখানে লুকটাকে? তোমাদের মানে আপনাদের সঙ্গে আলোচনা করা হলো কিছুক্ষণ পূর্বে, একটি মাত্র ভার্ব দ্বারা সেটি প্রিন্সিপাল ক্লোজ নির্দেশ করে। পিসি লিখতে পারেন আপনারা, হ্যাঁ? কোন ক্লোজ? পিসি ক্লোজ, পিসি ফর প্রিন্সিপাল ক্লোজ, কেমন?
কোন ক্লোজ বলতে পারি আমরা? পিসি ক্লোজ। তাহলে লুকটি হলো এখানকার প্রিন্সিপাল ক্লোজ। বলছে সাবঅর্ডিনেট ক্লোজ না। আবার নট এ ক্লোজ, এটা কি ক্লোজ হয় কিনা, অনেকেই বলবে নট এ ক্লোজ, কিন্তু আসলে সেটি প্রিন্সিপাল ক্লোজ। দা প্রিন্সিপাল ক্লোজ, হ্যাঁ অবভিয়াসলি সেটি প্রিন্সিপাল ক্লোজ। আবার অপরদিকে এ ভার্ব ক্লোজ। ভার্ব ক্লোজ বলতে কোনো শব্দই তোমরা পড়ো নাই, বা আমাদের গ্রামার পার্টে ভার্ব ক্লোজ বলতে কোনো শব্দই আমরা এখনো পাইনি। কেমন? 66 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, অ্যান্সারটি কি হবে? লিখে দেন তো দেখি। হ্যাঁ, এই অ্যান্সারটি কি হবে? দা চিলড্রেন আর সেফ, সেটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, মেইন ক্লোজ, বোথ এবং নন? কোন অ্যান্সারটি কোনটি হবে? এবং এই কোশ্চেনটি কত নাম্বার? 66। অ্যান্সারটি কত হবে লিখে দিতে হবে। ওকে, পুরোটা না লিখে এই যে 66 লিখলে হয়ে যাবে। এবং আবারও বলছি, এই ক্লাসটি হচ্ছে মাস্টার বই এবং জয়কলি বই থেকে। সহজভাবে শিখাই দিচ্ছি, কেমন? তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, মেইন ক্লোজ এবং বোথ। তাহলে কোন অ্যান্সারটি হবে? ডিপেন্ডেন্ট মানে হচ্ছে পরাধীন, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। ডিপেন্ডেন্ট মানে কি আর ইন্ডিপেন্ডেন্ট মানে কি, এটা বলতে হবে। মেইন ক্লোজ মানে প্রিন্সিপাল ক্লোজ। তাহলে অ্যান্সারটি কত? 66। যে কোশ্চেনটি রয়েছে এখানে ফাইনাইট ভার্ব কয়টি রয়েছে? দা চিলড্রেন আর সেভ, এখানে ফাইনাইট ভার্ব একটি, আর ফাইনাইট ভার্ব একটি, তাই সেটি প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ আরেক নাম হচ্ছে মেইন ক্লোজ। ওকে, তাহলে অ্যান্সারটি কোনটি হবে? পি, মেইন ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হবে কি না? ইন্ডিপেন্ডেন্ট বাংলা কি আর ডিপেন্ডেন্টের বাংলা কি? আচ্ছা, এরপরে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে এগুলো একটু আলোচনা করে নিচ্ছি। সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। আচ্ছা, বলছে ভাইয়া আমি একা এখনই আসলাম, এটি ক্লোজ এর উপর। ভাইয়া তুমি ক্লাসটি করতে থাকো, তাহলে বুঝতে পারবা। ক্লাসটি হচ্ছে ক্লোজ এর উপর। হ্যাঁ, ক্লোজ ক্লোজ, টপিকটি হচ্ছে ক্লোজ। দেখো এখানে বলা হচ্ছে বেসিক লেকচার 2, যারা আমার পেইড কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য এটি হলো বেসিক লেকচার 2। এই ক্লাসটি সবাইয়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কেমন? কি বলা হচ্ছে? সাবঅর্ডিনেট ক্লোজ। এখন এটা হচ্ছে ক্লোজ কেন? বলছে সাবঅর্ডিনেট ক্লোজ হলো এমন একটি ক্লোজ যেটি প্রিন্সিপাল বা মেইন ক্লোজের উপর নির্ভরশীল, নিজে সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ কখনো একা অর্থ প্রকাশ করতে পারবে না। প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত হয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়, তাই একে ডিপেন্ডেন্ট ক্লোজ বলা হয়। কোন ক্লোজ বলা হচ্ছে? তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের আরেক নাম কি ক্লোজ? ডিপেন্ডেন্ট ক্লোজ। বলছে অ্যাজ হি সিক, অ্যাজ হি সিক, যেহেতু সে অসুস্থ, হি ইজ নট প্রেজেন্ট হেয়ার, সেহেতু সে এখানে উপস্থিত হতে পারেনি অথবা পারে নাই। তাহলে দেখেন আপনারা, বলছে অ্যাজ হি সিক, অ্যাজ কে আমরা যদি এখানে কেটে দিচ্ছি বা অ্যাজ কে বাদ দিয়ে দিলাম, হি ইজ সিক, এটি হলো প্রিন্সিপাল ক্লোজ। এর পূর্বে শর্তমূলক, এর পূর্বে শর্তমূলক কি রয়েছে? অ্যাজ রয়েছে, অ্যাজ। সো এই যে অ্যাজ হি সিক, এটাকে বলতে আমরা সাবঅর্ডিনেট বলতে পারি, আর পুরোটিকে সাবঅর্ডিনেট ক্লোজ বলতে হবে। ওকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ এর ক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখতে হবে, আমাদের এই হোয়াইট বাসের টেকনিক, অথবা যদি কোনো প্রিন্সিপাল ক্লোজ এর পূর্বে সাবঅর্ডিনেট নির্দেশকগুলো থাকে, তখন তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলবো। কেমন? তাহলে সাবঅর্ডিনেট নির্দেশকগুলো কি কি? সাবঅর্ডিনেট নির্দেশকগুলো হলো আফটার, অলদো, অ্যাজ, অ্যাজ ইফ, অ্যাজ লং অ্যাজ সুন অ্যাজ, বিকজ, বিফর, ইভেন ইফ, ইভেন দো, if only, in order that, once, provided that, since, so that, then, that, though, till, unless, until, when, whenever, where, whereas, wherever, whether, while এবং now that। এই কিওয়ার্ড গুলো হলো সাবঅর্ডিনেট ক্লোজ নির্দেশক। কোন ক্লোজ নির্দেশক? সাবঅর্ডিনেট ক্লোজ নির্দেশক। এই যে এই কিওয়ার্ড গুলো যখন কোনো প্রিন্সিপাল ক্লোজের পূর্বে বসবে এবং এরপরে কমা বসে, এরপরে আরেকটি প্রিন্সিপাল ক্লোজ বসবে, তখন পুরোটাকে দেখো, তখন পুরোটাকে আমরা কি বলতে পারি? তখন পুরোটাকে আমরা বলতে হবে আমাদের সেটি সাবঅর্ডিনেট ক্লোজ। কি রকম?
এই যে অ্যাস, এখানে অ্যাস যুক্ত হয়েছে, হি ইজ সিক, এটি একটি প্রিন্সিপাল ক্লজ, এর পূর্বে অ্যাস যুক্ত হয়েছে, দেখো কি যুক্ত হয়েছে, অ্যাস যুক্ত হয়েছে, কমা আছে, এরপরে আরেকটি প্রিন্সিপাল ক্লজ। এই যে প্রিন্সিপাল ক্লজটির উপর ডিপেন্ডেন্ট অর্থ প্রকাশ করার জন্য, তাই পুরোটা কি বলতে হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আবার অপরদিকে এখানে ইফ যুক্ত হয়েছে 2 নাম্বার সেন্টেন্সে, লক্ষ্য করেন হি থেকে শুরু করে টাক্স পর্যন্ত এটি হলো একটা প্রিন্সিপাল ক্লজ, কিন্তু এর পূর্বে শর্তমূলক ওয়ার্ড কি যুক্ত রয়েছে, ইফ যুক্ত রয়েছে, কি যুক্ত রয়েছে, ইফ যুক্ত রয়েছে, তাই পুরোটিকে আমরা কি বলতে পারি এখানে সাবঅর্ডিনেট ক্লজ। কোন ক্লজ বলতে পারি, সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, আলোচনা করে নিলাম যে কারণ বোঝাতে কি কি ব্যবহৃত হয়, বিরোধ বোঝাতে কি কি ব্যবহৃত হয়, শর্ত বোঝাতে কি কি সাবঅর্ডিনেট মার্কার গুলো ব্যবহৃত হবে, সময় বোঝাতে কি কি ব্যবহৃত হচ্ছে, ভাব বা প্রকৃতি বোঝাতে, রিলেটিভ প্রোনাউন বোঝাতে যে সকল সাবঅর্ডিনেট ক্লজ মার্কার গুলো ব্যবহৃত হয়। ওকে, তোমাদের কাজ থাকবে এগুলো তোমরা এস এস দিয়ে ডান লিখে দাও, এস এস নিয়ে ডাল লিখে দাও। হ্যাঁ, 67 নাম্বার আরেকটি কোশ্চেন রয়েছে যে রহিম সেইড দ্যাট হি ওয়াজ গুড, তাহলে এই অ্যান্সারটি কি হবে? এই কোশ্চেনটি এসেছিল খুলনা বিশ্ববিদ্যালয়ে বিএস ইউনিট 7 এবং 8 সেশনে, তাহলে এখানে অ্যান্সারটি কি হবে? তোমাদের অ্যান্সারটি লিখে দিতে হবে। যারা অ্যান্সারটি লিখবেন আপনারা 67 লিখে অ্যান্সারটি লিখে দিবেন। দেখেন আপনারা, রহিম সেইট, রহিম হলো একটি সাবজেক্ট এবং সেইট হলো ফাইনাইট ভার্ব, সেহেতু এটি হলো প্রিন্সিপাল ক্লজ। আবার অপর দিকে কি বলা হচ্ছে, দ্যাট থেকে শুরু করে গুড পর্যন্ত, দ্যাট থেকে শুরু করে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এক্সটেনশন রয়েছে, তাই এদেরকে বলতে হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। বলছে ইজ সাবঅর্ডিনেট ক্লজ, কোনটি সাবঅর্ডিনেট ক্লজ? তাহলে দ্যাট থেকে শুরু করে গুড পর্যন্ত এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। আবার অপর দিকে যে রহিম সেইট, এটি হলো প্রিন্সিপাল ক্লজ, রহিম সেইট এটি হলো প্রিন্সিপাল ক্লজ। থ্যাংক ইউ এস এস ডাল লেখার জন্য। এম এ খালেক আপনি কি ক্লাসটি বুঝতেছেন এখন? আপনার যদি সমস্যা মনে হয় তাহলে আপনি কাজ করবেন যে প্রথম থেকে ক্লাসটি শেষ হওয়ার পরে আপনি আবারও প্রথম থেকে ক্লাসটি দেখা শুরু করবেন এবং নোট করা শুরু করবেন, ইনশাআল্লাহ নোট করলে সমস্যা থাকবে না। 68 নাম্বার একটি কোশ্চেন রয়েছে, এটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছিল, টাইপিং মিস্টেক, এবং খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 8 এবং 9 সেশনে এটি এসেছিল। কি বলা হচ্ছে এখানে, আই নো হোয়াট ইউ ওয়ান্ট, এই যে হোয়াট ইউ ওয়ান্ট এটি প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট না নন অফ দেম? লিখেন 68 নাম্বার অ্যান্সারটি কি হবে আপনাদের কমেন্টের অপেক্ষায়। তাহলে এখানে অ্যান্সারটি কি হবে লিখে দিতে হবে, অ্যান্সারটি কি হবে এখানে? হট দ্বারা যেহেতু যুক্ত হয়েছে, তাহলে হট দ্বারা যখন যুক্ত হচ্ছে তখন সেটি সাবঅর্ডিনেট ক্লজ। কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। এখন কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে একটু আলোচনা করি। কোঅর্ডিনেট ক্লজের পূর্বে প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এর পরেও প্রিন্সিপাল ক্লজ থাকবে। দুইটি প্রিন্সিপাল ক্লজের মাঝে ফ্যান বয়েজ দ্বারা যুক্ত হবে, সেটি হলো কোঅর্ডিনেট ক্লজ। কোন ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ। আমরা ফ্যান বয়েজ দ্বারা কি বোঝাচ্ছে? এফ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট এবং এস ফর সো। ওকে, তাহলে কয়টি প্রিন্সিপাল ক্লজের মাঝে থাকবে? দুইটি প্রিন্সিপাল ক্লজের মাঝে যদি ফর থেকে শুরু করে সো পর্যন্ত যে কোনো একটি ব্যবহৃত হয় তখন তাকে আমাদের বলতে হবে সেটি কোঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে লিখে দেন যে কোঅর্ডিনেট ক্লজ গুলো চিনবো কিভাবে বা কোন কি ওয়ার্ড গুলো থাকবে চেনার জন্য। আচ্ছা, 1 নাম্বার একটি কোশ্চেন বাছাই করে নিয়েছি, সেটি হলো মিথিলা আক্তার অ্যান্সার লিখেছে বি নাম্বার, কত বি হবে সেটা লিখতে হবে রে বোন। হ্যাঁ, তাহলে আই থ্রু দ্য স্টোন বাট ইট মিসড দ্য ডগ, তাহলে বাট দ্বারা যুক্ত আছে, সো আমাদের বলতে হবে সেটি কোঅর্ডিনেট ক্লজ। কোন ক্লজ বলতে হবে? সেটি কোঅর্ডিনেট ক্লজ। যারা যুক্ত আছি অবশ্যই অবশ্যই ফেসবুক টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দেই, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দেই। ওকে, তাহলে যদি বলা হয়, বলছে আই থ্রু দ্য স্টোন বাট মিসড দ্য ডগ, তাহলে দেখো আই থেকে শুরু করে স্টোন পর্যন্ত এটি ফার্স্ট ক্লোজ মানে প্রিন্সিপাল ক্লোজ, অ্যান্ড সেকেন্ড যে ক্লোজটি ব্যবহৃত হয়েছে এটি হলো ইট থেকে শুরু করে ডগ পর্যন্ত, এবং এখানে যুক্তকারী ওয়ার্ড কি ব্যবহৃত হয়েছে? বাট। বাট যুক্তকারী শব্দ এবং বিপরীত যুক্তকারী শব্দ, বিপরীত যুক্তকারী শব্দ। কেমন?
এরপরে ঠিক সেম ভাবে এখানে ইয়ের যুক্ত রয়েছে, সো সেটি কোঅর্ডিনেট ক্লোজ। কোন ক্লোজ? কোঅর্ডিনেট ক্লোজ। থ্যাংক ইউ। রায়হান আহমেদ লিখছে কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট, আচ্ছা, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। এগুলো প্রত্যেকটা আলোচনা করে দিলাম। এখন দেখেন আমরা সাবঅর্ডিনেট ক্লোজ নিয়ে কথা বলবো। সাবঅর্ডিনেট ক্লোজটি তিন প্রকার, একটি হলো নাউন ক্লোজ, একটি হলো অ্যাডজেক্টিভ ক্লোজ, এবং সর্বশেষ যে ক্লোজটি আছে সেটা কি হতে পারে সেটা আপনারা লিখে দেন। তাহলে নাউন ক্লোজ, 2 নাম্বার যে ক্লোজটি রয়েছে সেটি অ্যাডজেক্টিভ ক্লোজ বা রিলেটিভ ক্লোজ। 3rd নাম্বার যেটি রয়েছে সেটি হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ। কোন ক্লোজ? অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখন নাউন ক্লোজ একটি সেন্টেন্সের মধ্যে কোথায় এবং কোন পজিশনে বসতে পারে? ভার্বের পূর্বে বসতে পারবে না, ভার্বের পরে বসবে, ঠিক এই আলোচনা করা হচ্ছে। নাউন ক্লোজ বলছে এটি নাউন ক্লোজ বাক্যে নাউন হিসেবে কাজ করে। নাউন হতে পারে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট। আবার নাউন ক্লোজ বসতে পারে সাবজেক্ট অফ ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে, অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, অবজেক্ট অফ মিসিং প্রিপোজিশন। কিছু প্রিপোজিশন রয়েছে যেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি না। ওকে, এরপরে বলা হচ্ছে কি অ্যাপোজিশন অফ নাউন বা প্রোনাউন। অ্যাপোজিশন হচ্ছে ওই সকল শব্দ যারা নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন। ওকে, তাহলে এতগুলো না শিখে আমরা জানছি সাবঅর্ডিনেট ক্লোজ 3 প্রকার: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। এই যে এই নিয়মগুলো আমাদের আর শিখতে হবে না, সহজ কথায় যা বলবো যদি মাথায় রেখে দিতে পারেন আপনারা, তাহলে নাউন ক্লোজ আইডেন্টিফাই করা ইজি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ক্লোজ আইডেন্টিফাই করা ইজি হয়ে যাবে, এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ আইডেন্টিফাই করা ইজি হয়ে যাবে। যখন প্রিন্সিপাল ক্লোজ, ফাইনাইট ভার্বের পূর্বে যদি কোনো ক্লোজ ব্যবহৃত হচ্ছে সেটি নাউন ক্লোজ। আবার কোনো ফাইনাইট ভার্বের পরে যখন কোনো ক্লোজ ব্যবহৃত হবে সেটি হচ্ছেও নাউন ক্লোজ, এবং এটি ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখেন যদি আলোচনা করি, বলছে হোয়াট হি সেইড। ইজ নামক একটি ফাইনাইট ভার্ব আছে এখানে, এর পূর্বে একটি ক্লোজ ব্যবহৃত হয়েছে। দেখো যে ইজ একটি ফাইনাইট ভার্ব আছে, এর পূর্বে হোয়াট হি সেইড একটি ক্লোজ ব্যবহৃত হয়েছে। সাবজেক্ট আকারে যখন ক্লোজ ব্যবহৃত হচ্ছে তখন সেটি প্রিন্সিপাল ক্লোজ। মনে রেখে দাও যে সাবজেক্ট আকারে যখন কোনো ক্লোজ ব্যবহৃত হয়, সাবজেক্ট আকারে যখন কোনো ক্লোজ ব্যবহৃত হয় তখন সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। একজন লিখেছে রায়হান, বলছে সুন্দর ক্লাস হচ্ছে ভাইয়া, থ্যাংক ইউ গোছানো কমেন্ট করার জন্য। ক্লাসটি শেয়ার করে দাও। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা ইজ একটা ভার্ব পাচ্ছি, ফাইনাইট ভার্ব কেন বললাম? কারণ ওই ইজ নামক যে ভার্বটি রয়েছে ওই ভার্বটিকে দেখে আমরা বলতে পারি সেটি প্রেজেন্ট টেন্স। সো ইজ ভার্বটিকে ফাইনাইট ভার্ব বলতে হচ্ছে। এর পূর্বে একটা ক্লোজ ব্যবহৃত হয়েছে। আমরা জানি ক্লোজ কাকে বলা হয়, যেখানে সাবজেক্ট থাকবে এবং যেখানে ফাইনাইট ভার্ব থাকবে। দেখো আছে কিনা, হি সেইড, এটা ক্লোজ। এর পূর্বে সাবঅর্ডিনেটিং ওয়ার্ড গুলো রয়েছে, কি হোয়াট থেকে শুরু করে সেইড পর্যন্ত, হোয়াট থেকে শুরু করে সেইড পর্যন্ত যা আছে এটি নাউনের পজিশনে বসেছে। সেকেন্ড যে এক্সাম্পলটি আছে যে আই নো, নোটি হলো একটি ফাইনাইট ভার্ব, এরপরে ব্যবহৃত হচ্ছে দ্যাট হি ইজ অনেস্ট। দ্যাট থেকে শুরু করে অনেস্ট পর্যন্ত এটি একটি প্রিন্সিপাল ক্লোজ না, এটি প্রিন্সিপাল ক্লোজ কখনো হতে পারে না, এটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। আর যদি প্রিন্সিপাল ক্লোজ তাকেই বলবো যেখানে কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো থাকবে না, মানে এ হোয়াইট বা চিহ্নিত কোনো ওয়ার্ড গুলো থাকবে না। সো দ্যাট থেকে শুরু করে অনেস্ট পর্যন্ত ভার্বের পরে ব্যবহৃত হয়েছে, অবজেক্ট আকারে ব্যবহৃত হয়েছে। তাহলে অবজেক্ট আকারে যে ক্লোজ ব্যবহৃত হয় ওই ক্লোজটি হচ্ছে নাউন ক্লোজ। কমপ্লিমেন্ট আকারে যে ক্লোজটি বসে সেন্টেন্সের মধ্যে ওই ক্লোজটিকে বলতে হবে নাউন ক্লোজ। ওকে, কিরকম? যে মাই হোপ ইজ, এরপরে দেখো ইজটি হলো একটা ফাইনাইট ভার্ব, এরপরে আরেকটি ক্লোজ ব্যবহৃত হয়েছে। কি ক্লোজটি হলো? দ্যাট হি উইল উইন। দ্যাট থেকে শুরু করে উইন পর্যন্ত এটি হলো একটি সাবঅর্ডিনেট ক্লোজ, যেটি কমপ্লিমেন্ট আকারে ব্যবহৃত, কমপ্লিমেন্ট আকারে বসেছে সেন্টেন্সটির মধ্যে। সো আমাদের বলতে হবে সেটি হলো নাউন ক্লোজ। কোন ক্লোজ বলতে হবে? এটি হবে নাউন ক্লোজ। এই পর্যন্ত আমাকে আপনারা টু বি শিওর করেন যে নাউন ক্লোজের পজিশন গুলো আপনাদের চিহ্নিত করতে আর কি সমস্যা হবে কখনো? সহজ ভাষায় বললাম যে ফাইনাইট ভার্বের পূর্বে যদি কোনো ক্লোজ ব্যবহৃত হয় এবং নাউনের পজিশন যদি দখল করে
তখন তাকে আমরা বলবো নাউন ক্লোজ। ফাইনাইট ভার্বের পরে যদি কোনো ক্লোজ ব্যবহৃত হয়, অবজেক্টের আকার যদি অবজেক্টের পজিশনটা দখল করে, তখন সেটি হয়ে যাচ্ছে নাউন ক্লোজ। এবং থার্ড যে আলোচনা করলাম, যদি কমপ্লিমেন্ট হিসেবে কোনো ক্লোজ ব্যবহৃত হয় এবং সেটি ফাইনাইট ভার্বের পরে ব্যবহৃত হয় বা বসে, তখন তাকে বলতে হবে নাউন ক্লোজ। ওকে, এনি ডাউট, এনি কনফিউশন? এই তিনটি এক্সাম্পল যদি বুঝতে পারেন তাহলে নাউন ক্লোজ শেষ। সাবঅর্ডিনেট ক্লোজ 3 প্রকার, একটা প্রকার ছিল নাউন ক্লোজ। ওকে, যারা যারা বুঝতেছেন তারা লিখেন ডান, যারা বুঝতেছেন না তারা ক্লাসটি আরেকবার দেখে নিয়েন, কেমন? 70 একটি কোশ্চেন রয়েছে, 70 নাম্বার একটি কোশ্চেন রয়েছে, বলছে হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নোন। এখন এই যে হোয়ার থেকে শুরু করে বর্ন পর্যন্ত, একে আমরা নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ না কোঅর্ডিনেট ক্লোজ বলবো? একটু লিখে দেন কত নাম্বার? 70 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে। অথবা হাউ দ্য ম্যান ডাইট ইজ আ মিস্ট্রি। তাহলে ইসের পূর্বে যে ক্লোজটি ব্যবহৃত হয়েছে, এখানে ইসের পূর্বে একটি ক্লোজ ব্যবহৃত হয়েছে, এখানে ইসের পূর্বে একটি ক্লোজ ব্যবহৃত হয়েছে। আর একটি মজার ইনফরমেশন দিচ্ছি আপনাদের, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট লতে এসেছিল 16 এবং 17 সেশনের কোশ্চেনটি। আবার এই কোশ্চেনটি ডি ইউনিটে রিপিটেশন হচ্ছে। আবার এই কোশ্চেনটি 5-6 সেশনের, 5 এবং 6 সালের কোশ্চেন এটি, এবং এই কোশ্চেনগুলো রিপিটেড। বলছে বলছে দ্যাট হি ইজ ডিসঅনেস্ট ইজ নোন টু অল। সে অসৎ তা সবাই জানে। আবার ট্রান্সলেশন এখান থেকে আসতে পারে, সে অসৎ তা সবাই জানে, এর ট্রান্সলেশনটি কি হবে? ওকে, তাহলে এখানে অ্যান্সারটি কি হবে লিখে দিতে বলছি আপনাদের। হ্যাঁ, হ্যাঁ, অ্যান্সারটি কি হবে একটু চমলক্ষ ভাবে শেয়ার হয়ে যাক না নিজের ফেসবুক প্রোফাইলে, অথবা যারা যে গ্রুপগুলোতে যুক্ত আছেন আপনারা একটু শেয়ার দিয়ে দেন, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দেন। অনেকেই যে পুজোর ছুটিতে বাসায় গিয়ে এদিক সেদিক সময়গুলো নষ্ট করছে, মূল্যবান ভ্যালুয়েবল টাইমগুলো, যেন তারা এই সময়গুলোকে কাজে লাগাতে পারে। অ্যান্সারটি কি হবে লিখে দিতে বলছি আপনাদের। যেহেতু ইজটি হলো ফাইনাইট ভার্ব, এর পূর্বে একটি ক্লোজ ব্যবহৃত হয়েছে, তাই আমরা তাকে বলবো নাউন ক্লোজ। কোন ক্লোজ বলবো? নাউন ক্লোজ। ওকে, 70 নম্বরের এ রাইট। থ্যাংক ইউ সাথী রায়কে। ঠিক এইভাবে লেগে থাক। পরিশ্রম কখনো কারোর সঙ্গে বেইমানি করে না, এবং পরিশ্রমটি করতে হবে সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক গাইডলাইনে, কেমন? সকল মেধাবীরা কখনো জয়ী হতে পারবে না, কিন্তু সকল পরিশ্রমীরা ইনশাল্লাহ ওয়ান ডে তারা জীবনে সাকসেস হতে পারবে। 71 একটি কোশ্চেন রয়েছে, বলছে হোয়াট হি সেইড ইজ ইম্পর্টেন্ট। তাহলে হোয়াট হি সেইড এর নিচে আন্ডারলাইন করে বলছে রায়হান আহমেদ লিখছে, ভাইয়া আমি বাসায় পড়তেছি, 6 মাস পর বই পড়া শুরু করলাম। ঠিক আছে, তুমি যে পজিশনে আছো, যে অবস্থানে আছো, এখন থেকে নিয়মিত তোমার যে টাস্ক গুলো থাকবে, যে কাজগুলো থাকবে, এগুলো ঠিক মতো ফুলফিল করলে তোমার আর সমস্যা থাকবে না। এখনো তোমার পরীক্ষার অনেক দিন রয়েছে রায়হান, প্যারা নিও না। তাহলে 71 বা 71 নাম্বার কোশ্চেনটির অ্যান্সার কি হবে? যেহেতু ভার্বের পূর্বে, ফাইনাইট ভার্বের পূর্বে ব্যবহৃত হয়েছে কোনো ক্লোজ, এই ক্লোজটিকে আমরা কি বলবো তাহলে? নাউন ক্লোজ। থ্যাংক ইউ সাথী রায়কে। এখন অ্যাডজেক্টিভ ক্লোজটি কাকে বলা হয়? আমরা জানি অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থান নির্দেশ করে থাকে। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থান নির্দেশ করে থাকে। আমি যদি বলি, একটু লক্ষ্য করবেন, হ্যাঁ, এবং মনোযোগী হতে হবে, টু বি অ্যাটেন্টিভ। একটি বললাম দা বয়, অথবা হচ্ছে সুইট গার্ল। সুইট গার্ল, এই যে গার্ল, সুইট গার্ল, সুইট মানে কি? মিষ্টি গার্ল, হয় কি না স্যার? হয় কি? আচ্ছা, স্যার আমাদের সঙ্গে যে স্যার যুক্ত আছে, স্যারও বললো যে সুইট গার্ল মানে মিষ্টি গার্ল। আচ্ছা, যাই হোক, এই যে গার্ল শব্দটি কি ছিল বলেন তো আপনারা? নাউন ছিল। আর সুইট যে শব্দটি আছে, এই সুইট শব্দটি অ্যাডজেক্টিভ। আর যদি বলা হয় সুইট বউ, যেহেতু স্যার আমাদের বিবাহিত, এখানে স্যার আছে, সুইট ওয়াইফ লিখলাম।
এখন দেখেন আপনারা, ওয়াইফ শব্দটি নাউন ওয়ার্ড এবং সুইট শব্দটিকে অ্যাডজেক্টিভ বলতে পারি আমরা। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। এতটুকু তো মাথায় রাখতে হবে যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। জানি তো, ডিটারমিনারের পরে নাউন বসে যদি একটা ওয়ার্ড ব্যবহৃত হয়, কিন্তু ক্লোজের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে দেখি এখন। তাহলে আগে এক্সাম্পলে চলে যাচ্ছি অ্যাডজেক্টিভ ক্লোজের ক্ষেত্রে। আই নো দ্য বয়, আমি একটা বালককে চিনি, হু কল্ড ইউ স্টারডে। তাহলে লক্ষ্য করেন, আই নো দ্য বয়, আই নো দ্য বয়, আমি লিখে দিচ্ছি, আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি। হ্যাঁ, আই নো দ্য বয়, স্যার দেখা যাচ্ছে? আচ্ছা, হু কল্ড ইউ, হু কল্ড পাস্ট টেন্স নির্দেশক ইউ। এখন এই যে নো যে ভার্বটি রয়েছে, দেখো আপনাদের মনোযোগ সহকারে বুঝতে হবে। এখানে এই যে লাইভে যতজন যুক্ত আছেন তাদের একটু মনোযোগী হতে হবে। তাদেরকে আমি কথা দিচ্ছি, এই যে আমি পরবর্তী যে 2 মিনিট কথা বলবো একেবারে সুন্দর করে আমার কথাটা শুনতে হবে, আর অ্যাডজেক্টিভ ক্লোজ নিয়ে কখনো সমস্যা হবে না। আমার কথাটা মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে সমস্যা আর হবে না, আমি গ্যারান্টি দিয়ে কথা বলছি। আচ্ছা, এই যে হু কলস ইউ, হু কলস ইউ, এখানে হু কলস ইউ স্টার্টে যাই হোক না কেন, হু কলস ইউ এটা একটি ক্লোজ। ক্লোজ হয় কি না? Obviously we can say that the position is here close, এবং এই ক্লোজটির ক্ষেত্রে এটি হলো একটি সাবঅর্ডিনেট ক্লোজ। কোন ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ। এবং এই ক্লোজটি কি দ্বারা যুক্ত আছে? এখানে হু দ্বারা যুক্ত আছে। কি দ্বারা যুক্ত আছে? হু দ্বারা যুক্ত আছে। এর পূর্বে ফ্রেশ ব্যবহৃত হয়েছে। কি ব্যবহৃত হয়েছে? তাহলে মাথা রাখতে হবে, যদি পরবর্তীতে কোনো ক্লোজ বসে এবং এর পূর্বে ফ্রেশ ব্যবহৃত হয়, তখন এই ক্লোজটি আর নাউন ক্লোজ থাকবে না, এই ক্লোজটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, বুঝছি কি আমরা এখন? যখন ক্লোজের পূর্বে ফ্রেশ ব্যবহৃত হবে তখন ওই ক্লোজটি হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। এনি ডাউট, এনি কনফিউশন? কিন্তু অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে নিয়মটি একটু ভিন্ন, আর এর বিপরীত যে নিয়মটি রয়েছে এটি হলো আমাদের ক্লোজের ক্ষেত্রে, এবং এই ক্লোজটিকে আমরা বলতে পারি সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ। আবার এই যে হু কলস ইস্টারডে, এটাকে বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লোজ। যদি বলা হয় আই নো হু কলস ইউ স্টারডে, যে হু থেকে শুরু করে স্টারডে পর্যন্ত, এটাকে আমরা বলতে পারি নাউন ক্লোজ। এখন মজার বিষয়, স্ক্রিনশট বা এসএসটা ডান লিখে নেন, আমি যা বলছি একটু মিলাই নিয়েন, সব মিলে যাবে। যে আই নো এরপরে কোনো ফ্রেশ ব্যবহৃত হয় নাই, যে নো ভার্বটি আছে এই ভার্বের পরে কোনো ফ্রেশ ব্যবহৃত হয়নি এখানে। সো যে ক্লোজটি ব্যবহৃত হয়েছে এই ক্লোজটি হচ্ছে নাউন ক্লোজ। অপরদিকে দেখেন অ্যাডজেক্টিভ ক্লোজ হু থেকে শুরু করে স্টার্টে পর্যন্ত, এর পূর্বে ফ্রেশ, দা বয়, এটি হলো ফ্রেশ ব্যবহৃত হয়েছে। কি ব্যবহৃত হয়েছে? ফ্রেশ ব্যবহৃত হয়েছে। সো আমাদের বলতে হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, তাহলে আমরা প্রিভিয়াস ইয়ারে যখন কোশ্চেন গুলোতে যাব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। 86 মানে 86তম যে কোশ্চেনটি রয়েছে ছিল, বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 12-13 সালে এসেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হিসাব রক্ষক 19 সালের কোশ্চেন এটি। এবং এই কোশ্চেনগুলো আবারও বলছি জয়কলি বই থেকে হুবহু কপি করা, অথবা জয়কলি ইংলিশ বিচিত্রা থেকে হুবহু কপি করা কোশ্চেন এগুলো। ওকে, তাহলে এখানে অ্যান্সারটি কি হবে দেখি, কে কি অ্যান্সার লিখেন আপনারা। যারা অ্যান্সার লিখবেন তারা 86তম অ্যান্সার লিখে অ্যান্সারটি লিখে দিবেন। কেমন? আপনাদের অ্যান্সারের অপেক্ষায় রয়েছি। বাকি ফ্রেন্ডদেরকে দেখার জন্য হলেও, মানুষের মঙ্গল চাওয়ার জন্য হলেও লাইভ ক্লাসটি শেয়ার করে দিতে হবে।
এবং বাকিদেরকে দেখার সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, আমাদের সঙ্গে যুক্ত রয়েছে রাজ্জাকুল স্যার, যুক্ত রয়েছে মিথি মানে মিথিলা, সাথী রায়। যারা যুক্ত আছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং চমলক্যভাবে এই ফাঁকে একটু শেয়ার হয়ে যাক, একটু শেয়ার দিয়ে দেন। হ্যাঁ, যারা যে গ্রুপগুলোতে যুক্ত আছেন। আর সকল ক্রেডিট আজকের এই ক্লাসটির। অলরেডি অ্যান্সার পেয়ে গিয়েছি। সাথী রায় লিখছে যে 86তম অ্যান্সার কোশ্চেনটির হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। থ্যাংক ইউ। অ্যাডজেক্টিভ কোনো ক্লোজ কেন হলো অ্যান্সারটি লিখে দেন সাথী রায়। এই মুহূর্তে রায়হান আমাদের সঙ্গে আবারও যুক্ত হয়ে গেল। রায়হান, তুমি এতক্ষণ কই ছিলে ভাইয়া? মিথিলা লিখছে 6 নম্বর অ্যান্সার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 86 রায়হান আহমেদ। এই তো ভাইয়া, তুমি অনেক দূর আগে গিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। একটা বই কিনে নিও, তোমার যদি সমস্যা হয় ইংরেজি বুঝতে, তাহলে ইংরেজি বিচিত্রা যে বইটি আছে এটা কিনে নিও। দেখেন, আমি একটু আলোচনা করে দিচ্ছি। হয়ার থেকে শুরু করে বন্ড পর্যন্ত এটি হলো একটি সাবঅর্ডিনেট ক্লজ। আবারও বলছি, এই শুনে নে, এটি হলো একটি সাবঅর্ডিনেট ক্লজ। কি হলো? সাবঅর্ডিনেট ক্লজ। এর পূর্বে ফ্রেজ ব্যবহৃত হয়েছে, সো ওই ক্লজটিকে বলতে হচ্ছে অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ। এনি ডাউট? এই কোশ্চেনটি কি হবে? হুইচ থেকে শুরু করে মি পর্যন্ত, এরপরে একটি ফাইনাইট ভার্ব রয়েছে এবং এর পূর্বে ফ্রেশ রয়েছে। সো এটাকে কোন ক্লোজ তোমরা বলবা? নাউন ক্লোজ বলবা না অ্যাডজেটিভ ক্লোজ? 96 যে কোশ্চেনটি রয়েছে, আজকের ক্রেডিট নকুল রায়। নকুল রায় অন্য হচ্ছে সাথী। তাহলে অ্যান্সারটি কি হবে? দেখো, এর পাশে লাভরি একটা আছে, লাইক আছে, একটু লাভ এবং লাইক দিয়ে দাও। ক্লাসটি যদি ভালো লেগে থাকে এভাবে লাভ এবং লাইকের উপর জমলক্ষ ভাবে ভাইয়ারা আমার, বোনেরা আপনাদের, এখানে একটু কি করতে হবে যে লাইক অথবা লাভ এইভাবে এইভাবে ক্লিক করতে হবে। থ্যাংক ইউ সাথী রায়কে। তাহলে 96 যে কোশ্চেনটি ছিল, এরপরে একটা ক্লোজ, এর পূর্বে ফ্রেশ ওয়ার্ড রয়েছে, সো তাকে আমাদের বলতে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। এনি ডাউট? এবং সর্বশেষ যে ক্লোজটি আছে এটি হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কখন, কোথায়, কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে, যে উত্তরে যদি কোনো ক্লোজ পাওয়া যায়, আচ্ছা, যে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা প্রশ্ন করলে যদি কোনো ক্লোজ পাওয়া যায় সেটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমরা দেখি 101 নাম্বার, 103, 203 কোনো কিছু আলোচনা করা হয়নি এখানে। এখানে আলোচনা করা হয়েছে 101 নাম্বার। হ্যাঁ, তাহলে 101 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, সাজু খান ভাই লিখছে, রায়হান আহমেদ ভাই, ছোট ভাই সাজু খান বিগ ফ্যান। ঠিক আছে, বিগ ফ্যান, আমরা সাজু ভাইয়ের বিগ ফ্যান। আশা রাখি সাজু ভাইয়ের দাওয়াত টাওয়াত, বিয়ের ইনভাইটেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাব আমরা, এতটুকু আশাবাদী। মাঝে মাঝে ফেসবুকে দেখি সাজু ভাইয়ের পোস্ট গুলা। তাহলে অ্যান্সারটি কি হবে? ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কি উপায়ে, এই কোশ্চেনটি এসেছিল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 9 এবং 10 সেশনে। আবার জাহাঙ্গীরনগর জগরান্না কোথায় এসেছিল 15, 16, 16, 17 সালে। তো কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, সাজু ভাইয়ের বিয়ে খুব তাড়াতাড়ি খেয়ে যাব আমরা, দাওয়াত পেয়ে যাবো ইনশাল্লাহ, সাজু ভাই যদি রাজি থাকে। এখানে অ্যান্সারটি কি হবে লিখে দিতে বললাম। তাহলে ভার্বকে, ভার্বের পরে
কোনো ক্লোজ ব্যবহৃত হয়েছে, ভার্বের বেস ফর্ম মেইন ভার্বের পরে একটা ক্লোজ ব্যবহৃত হয়েছে, এই ক্লোজটিকে আমরা বলতে পারি সেটি হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, আর অ্যাডভার্ব যে ওয়ার্ডটি রয়েছে, থ্যাংক ইউ, অ্যাডভার্ব যে ওয়ার্ডটি রয়েছে এর পূর্বে আর্টিকল অ্যান্ড ব্যবহৃত হয়। তাহলে আমি তোমাদের ক্লাসটি সামারি করে দিচ্ছি ভাইয়ার এবং আপুরা, প্লিজ নোট ডাউন হ্যার। সহজভাবে বলে দিচ্ছি এখন যে ক্লোজকে আমরা সাধারণত বিয়ে বাড়ির অনুষ্ঠান বলতে পারি, যেখানে তথাকথিত সাবজেক্ট থাকা বাধ্যতামূলক এবং যেখানে তথাকথিত কনে থাকা বাধ্যতামূলক। সাবজেক্টটি হলো এখানকার সাবজেক্টই, আর কনেটি হলো মানে বরটি হলো এখানকার সাবজেক্ট, আর কনেটি হলো এখানকার ফাইনাইট ভার্ব। যেখানে ফাইনাইট ভার্ব থাকবে আমরা তাকে ক্লোজ বলতে পারি, কিন্তু মডার্ন গ্রামারে একটি মাত্র ভার্ব দ্বারা এবং সেটি মেইন ভার্ব হতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেটি ক্লোজ গঠিত হয়। তাহলে ক্লোজ মানে যেখানে সাবজেক্ট থাকবে এবং যেখানে ফাইনাইট ভার্ব থাকবে। ক্লোজ তিন প্রকার: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। সরি, ক্লোজ তিন প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, একটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ, আর একটি হলো কোঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ আবার তিন প্রকার, সেটি হলো নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে এই যে কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছিল, এই অ্যান্সারটি লিখে দেন যে কোনটি কোন ক্লোজ। এরপরে আমরা নোটটি দিয়ে দিচ্ছি আপনাদের আজকের ক্লাসের। 1 নাম্বার অ্যান্সারটি কি হবে, 2 নাম্বার অ্যান্সারটি কি হবে, 3 নাম্বার অ্যান্সারটি কি হবে, বা 3 নাম্বার অ্যান্সারটি কি হবে। এই পর্যন্ত কি দেখা যাচ্ছে? দেখেন তো, এই পর্যন্ত এখানে। আচ্ছা, ELAU, আচ্ছা লিখে নে যে 1 নাম্বার অ্যান্সারটি কি হবে। আমি কমেন্টের অপেক্ষায় রয়েছি আপনাদের। 1 2 3 যা অ্যান্সার হবে লিখেন। ওকে, কমেন্টের অপেক্ষা রয়েছি। এরপরে নোট করে দিচ্ছি আপনাদের। তাহলে যারা যুক্ত আছি লিখে দেন যে আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো, বা সরি আন্ডারলাইনকৃত ক্লোজটি কোন ক্লোজ। দেখেন আমি বলে দিচ্ছি। 1 নাম্বার যে কোশ্চেনটি ছিল যে ইউ মে গো, এটি একটি প্রিন্সিপাল ক্লোজ, হোয়ার ইউ লাইক। এখন সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট 3টা ভাগ রয়েছে, একটি নাউন, একটি অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব। সো এটাকে সাবঅর্ডিনেট বলবো এবং বলবো অ্যাডভার্বিয়াল ক্লোজ। অ্যান্ড সেকেন্ড যে কোশ্চেনটি ছিল আই আই ডোন্ট নো হোয়াট হি উইল ডু, এটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ আমরা বলতে পারি, এবং সেটি হলো নাউন ক্লোজ। আর ইয়েট যেটি রয়েছে এটিকে আমরা বলতে পারি সেটা কোঅর্ডিনেট ক্লোজ, মানে ফ্যান বয়েস দ্বারা যুক্ত রয়েছে। হ্যাঁ, সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লোজ। হ্যাঁ, এখন শুনেন বলি। ক্লোজ আমরা মনে রাখবো পিএইচসি দ্বারা, যেহেতু ক্লাস 5 এর পরীক্ষা আমরা সবাই দিয়েছি। পি ফর প্রিন্সিপাল, এস ফর সাবঅর্ডিনেট এবং সি ফর কোঅর্ডিনেট। পি ফর হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর এস ফর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, সি ফর কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ চেনার সহজ উপায় ছিল ফ্যান ভয়েস, ফ্যান BOYES, ফ্যান ভয়েস। এফ ফর পড়লাম ফর, এ ফর অ্যান্ড,
N for not, B for but, O for or, Y for yet, এবং E for is, S for so. আর a white bus সাবঅর্ডিনেট ক্লোজ চেনার সহজ উপায় ছিল a white bus, although, WH কোশ্চেন, if, till, until, even if, because, আর যদি বিকজ অফ দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয় তখন সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। বিকজ অফ দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটি হলো প্রিন্সিপাল ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ তিন প্রকার: নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। নাউন ক্লোজ পড়লাম, তিনটে উপায় শিখলাম যে নাউনের সাবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়, আরেকটি পড়লাম অবজেক্টের জায়গায়, আরেকটি পড়লাম কমপ্লিমেন্ট হিসেবে। ওকে, আর যাদের কাছে ওই যে সহায়ক বইগুলো আছে এদের পুরোপুরি একটু আলোচনা করে নিতে হবে যে নাউন ক্লোজ কাকে বলে, আর প্রিপজিশনের পরে কোন ক্লোজ ব্যবহৃত হয়, আর ডিটাচ প্রিপজিশনের পরে কোন ক্লোজ ব্যবহৃত হয়, এগুলো। অ্যাডজেক্টিভ ক্লোজ শিখলাম কি, যখন কোনো ক্লোজের পূর্বে ফ্রেশ ব্যবহৃত হবে, যখন কোনো ক্লোজের পূর্বে ফ্রেশ ব্যবহৃত হবে তখন সেটি হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। আর অ্যাডভার্বিয়াল ক্লোজ বললাম কি, ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কি উপায়ে, কিসের মাধ্যমে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো ক্লোজ অ্যান্সারটি পাওয়া যায় তখন তাকে বলবো আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।